ইউটিউব দেখে মিল্ক কেক বানাতে গেলাম বন্ধুরা, হয়ে গেল মাখা মিল্ক কেক। দেখো কিন্তু খুব দারুণ হয়েছিল, দোকানের মতো একদম দানা দানা মাখা মিল্ক কেক। আসসালামু আলাইকুম, কিচেন অ্যান্ড অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করছি ভালোই আছো। তো দেখো মিল্ক কেক বানানোর জন্য আমি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, দুধ নিয়েছি 1/2 লিটার দুধ আমি ঢেলে নিচ্ছি। দেখো দুধটা ঢেলে নিয়েছি। এবার দুধটাকে ভালো করে নেড়ে নেড়ে একটু ফুটিয়ে নেব। স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে বন্ধুরা, আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে। বেশ খানিকটা ফুটে ওঠার পর আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ মতো পাতিলেবুর রস। তো এটা আমি বারে বারে দেবো, কেন পুরো ছানা কেটে গেলে তো হবে না, মানে একটু দানা দানা হবে আর কি। দেখো এরকম ঠিক দানা দানাটা আসবে, মানে একে ফোটাতে ফোটাতে পুরো পানিটাকে শুকিয়ে নিতে হবে। পুরো 1 চামচ লেবুর রসই আমি দিয়ে দিয়েছিলাম। আমার তো ভয় হয়ে গেছিলো বন্ধুরা, যে সত্যিই কি দুধটা যা নষ্ট হয়ে গেল মনে হয়। তবে যাক, মিল্ক কেক তো হয়েছে, কেকের মতো না বসলেও মাখাটা হয়েছে। ঠিক এরকম পর্যায়ে চিনি দিয়ে দেবো। চিনিটা তোমরা তোমাদের যেমন মিষ্টি খাবে সেই অনুযায়ী দিয়ে দেবে। নাড়তে থাকতে হবে এইভাবে। এবারে দিয়ে দেবো ঘি। ঘিটা দিয়ে আবারও নাড়তে থাকবো। খুব সুন্দর হয়েছিল মাখা মিল্ক কেক, যে আমরা তো দাম দিয়ে দোকান থেকে, মিষ্টির দোকান থেকে আনি। তো ভালোই হলো, এক বানাতেই গাড়াক হয়ে গেল। আগে থেকে আমি টিফিন বক্স নিয়ে একটা পেপার নিয়ে আমি ঘি মাখিয়ে রেডি করে রেখেছিলাম। এতে এবার ঢেলে দেবো। একটু সমান করে দেব, দিয়ে ঢাকনা চাপা দিয়ে একটা মানে একটু মোটা টাইপের কাপড় নিয়ে এর ভেতর রেখে ভালো করে চাপা দিয়ে 4 ঘন্টার মতো রেখে দিতে হবে। দেখো 4 ঘন্টা পর ফিরে এলাম, কি অবস্থা দেখো। এই যে মাখা মিল্ক কেক হয়ে গেল। কেকের মতো তো আর বসলো না, খেতে দারুণ হয়েছিল, মাখা মিল্ক কেক যেমন হয়। দেখো প্লেটে নিয়ে কাজু বাদাম আর পেস্তা বাদাম দিয়ে সাজিয়ে নিলাম। কেমন লাগলো তোমাদের কমেন্টে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে। আবারও দেখা হবে অন্য ভিডিওতে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। এক বানাতে গিয়ে আর এক হলো, ভালোই হলো। তোমরা এরকমভাবে বানিয়ে দেখতে পারো।